মাতারাম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়লেন মুজাফফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 10ই সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সমূহ সমরে স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালামের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। জননী গোলাপ তুলে ওকে, শান্তন মারতে তুলে চোখে, হারিয়েছে তব চরণ তলে, 300 কোটি নর নারী। মাস্টারদা সূর্য সেন তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশের অস্ত্রাগার লুট করেন। তারপর লুকিয়ে আশ্রয় নেন জালালবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তে রাঙা। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ, সুপ্রভাতে যত তরুণ তরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির শোভালো তলে, কত প্রাণ হলো বলিদান, বিহারে অশ্রু জলে। 8ই ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবী পোশাকে ট্যাক্সি থেকে নেমে রাইটার্স বিল্ডিংয়ের সামনে আসলেন। সোজা উঠে গেলেন দোতলায়। সামনে সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকলেন ঘরে। ভিতরে বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলিতে। তারপর টেগর সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে। কারা রইল কবার, ভেঙে ফেলে করলে লোকার রক্ত জমার শিকল পূজার পাশানে বেদি। কারা রইল কবার, ভেঙে ফেলে করলে লোকার রক্ত জমার শিকল পূজার পাশানে বেদি। ওরে ও তরুণ নিশান, বাজা তোর ছোলায় নিশান, ধ্বংস নিশান করুক কাছে কাছের বেদি। কারা রইল কবার, ভেঙে ফেলে করলে লোকার রক্ত জমার শিকল পূজার পাশানে বেদি। 24শে সেপ্টেম্বর 1932 মাস্টারদা সূর্য সেনের মন্ত্রে দীক্ষিত
প্রীতিলতা ওয়াদ্দেদার 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিলেন। ভারতীয় ইতিহাসের স্বভূমিয়ানী রানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা ওয়াদ্দেদার পটাশিয়াম সাইনাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশদের সামনে। ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা। তোমাদের বিশ্বময়ী তোমাদের বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা। 29শে সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই সত্তরোর্ধ্ব মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলিচালনা লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে লুটোতে দেননি। আর ঠিক তার পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্ট ব্লেয়ারের মাটিতে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র বোস। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরাঙ্গা ঝান্ডা। বলো 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 সবে শত